হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল সকাল রান্নাঘরে আর আগের দিনকে একটা দোকান থেকে ইন্ডিয়া গেটের এই চিঁড়েটা পেয়েছি, তাই ভাবলাম দেখাই। মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট এখানে পেলে খুব ভালো লাগে। চাল তো বেশিরভাগই মেড ইন ইন্ডিয়া, চিঁড়েটা একটু কম সংখ্যাতেই পাওয়া যেত। এখন দেখছি ইন্ডিয়া গেটের চিঁড়েটাও পাওয়া যাচ্ছে। আজকে বেশ ভোরবেলাতেই রান্নাঘরে চলে এসেছি, এখন সকাল 6:30টার মতো বাজে। অনেক রান্নাই তো করতে হবে। আজকে মিভানের বার্থডে পার্টি আছে, মানে বেশ কিছু জনকে বলেছি, প্রতি বছরের মতোই। আগের বছর যদিও বার্থডে পার্টিটা করতে পারিনি, মৈনাক ছিল না, পোল্যান্ডে গেছিলো বলে। এই বছর এই 10-12 জন মতো আসবে। আর এই রান্নাবান্নার প্রস্তুতি সকাল থেকে, গতকাল সব কেটে বেটে কিছু ম্যারিনেট করে সব রেখে দিয়েছি। সকালবেলা উঠে খালি রান্নাটা করব। আর এই দেখুন, রাইস কুকারটা সবে ইন্ডিয়া থেকে এসে পৌঁছেছে। এটা আমার বিয়ের সময় পাওয়া, খুব কাজের জিনিস। এখানে নিয়ে এসছে ভাগ্যিস মৈনাক, আজকে কাজে লেগে যাবে। এমনি বিরিয়ানির সাথেও নর্মাল ভাত গোবিন্দভোগ চালের বানাবো, তার জন্যই রাইস কুকারটা ইউজ করব। আর উপরে যে দুটো বক্স আছে, ওটা মোমো তৈরি করার জন্য। মোমো বা ভেজিটেবল আপনি যা ইচ্ছা সেদ্ধ করতে পারেন। এখন বিরিয়ানি বানাচ্ছি। বিরিয়ানিটা যদিও এক রাউন্ড হয়ে গেছে, এটা সেকেন্ড রাউন্ড, কারণ সব কিছু তো একসাথে বানানো সম্ভব হচ্ছে না, কারণ আমার অত বড় বড় বাসন কমই আছে। আমি যে প্রসেসে বানাই খুবই ইজি, সেটাই শেয়ার করছি। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিলাম, তার মধ্যে এটা আর এক রাউন্ড যে বিরিয়ানি করেছিলাম তারই গ্রেভিটা রয়ে গেছিলো, সেটা দিয়ে দিলাম। না হলে আমি এর মধ্যে জল, লঙ্কা গুঁড়ো, নুন, বেশ খানিকটা বিরিয়ানি মশলা সব দিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে দেবো আগে। এর আগেরবারও যখন বার্থডে পার্টিটা রেখেছিলাম তখনও বিরিয়ানি বানিয়েছিলাম। সবাই এখানে মোটামুটি বিরিয়ানি খেতে ভালোবাসে, সেই ভেবেই বিরিয়ানি রাখছি। আর দুজন একটু বয়স্ক মানুষ আছে, তাদের কথা ভেবে ভাতেরও অপশান রাখছি। আজকে তো ভোর ভোর উঠেছি বললামই, সকালে উঠে খালি দেখুন কি কুয়াশা, চারিদিকে এদিক ওদিক কিচ্ছু দেখা যাচ্ছে না। আর সবথেকে ভালো খবর হচ্ছে আমাদের ব্যালকনিটা ওপেন করে দিয়েছে। দেখাবো ব্যালকনিটা, একটু ডেকোরেট করে নিই, পরিষ্কার করে নিই, তারপর দেখাবো। চারিদিকে কুয়াশা, এই শুরু হলো, অটাম আসছে, এরপর থেকে প্রায়ই সকালবেলা এইরকম কুয়াশা থাকবে। এদিকে দেখতে দেখতে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো তুলে রাখবো। আর এর মধ্যেই আগে থেকে দই, বিরিয়ানি মশলা আর একটু নুন দিয়ে ম্যারিনেট করা চিকেনটা সেদ্ধ হতে দেবো। বিরিয়ানির চিকেন তো সেভাবে কষানোর দরকার পড়ে না। মাঝে মাঝেই ভাবি এই বার্থডে পার্টিগুলোতে রান্নার ঝামেলা রাখবো না, বাইরে থেকে অনেকেই তো হোম ডেলিভারি করে, ইন্ডিয়ান আছে, তাদের থেকে নিয়ে নেব। কিন্তু এই নিজে রান্না করার যে আনন্দটা, সেটা তো আর পাওয়া যায় না। রান্নার ব্যাপারে প্রচণ্ড খুঁতখুঁতে, সবসময় চিন্তা থাকে বাইরে থেকে খাবার আনাবো, সেটা যদি পছন্দ না হয়। বেডরুমে এই নতুন ল্যাম্পটা লাগিয়েছি, মৈনাক আমাকে বার্থডেতে দিয়েছে এই ল্যাম্পটা। আরও কিছু ঘর সাজানোর জিনিস, একটা আমার ফেভারিট ব্র্যান্ডের ব্যাগ। তো এই ল্যাম্পটা আমার ভীষণ পছন্দ, তাই বেডরুমে রেখেছি। আলোটা তো স্নিগ্ধ, কি বলবো। আর সকাল থেকে একটুও ফ্রেশ হওয়ার সুযোগ পাইনি, তাই ভাবলাম একটু ফ্রেশ হয়ে নিয়ে বিছানাটা তুলে দিই। মৈনাক সকালবেলা ঘুম থেকে উঠেই বিভানকে নিয়ে বেরিয়ে গেছে দোকানে। কয়েকটা জিনিস বাকি ছিল, যেমন কোকা কোলা, কিছু জুস, বিভানের কেকটা, এগুলো সকালবেলাই আনবো ঠিক করেছিল, তাই ওরা গেছে দোকানে। আর আমি এদিকে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। রান্না মোটামুটি শেষের দিকে, শুধু লাস্ট কিছু ভাজাভুজি আছে, স্ন্যাক্স, সেগুলো লোকজন আসার কিছুক্ষণ আগে করবো, না তো ঠান্ডা হয়ে যাবে। এদিকে বিদ্যাসাগরের পাহাড় প্রমাণ বই প্রতিদিন সকালবেলা বিছানা থেকে বার করবই। সারা খাটে বই নিয়ে ঘুমায়, আর মাঝরাতে ধূপ ধাপ আওয়াজ হয় খাট থেকে বইগুলো যখন পড়ে, মিভানেরই পায়ে লেগে পড়ে। সারাক্ষণ মিভান এই গল্পের বই পড়তে পড়তে রিডিংটাও খুব তাড়াতাড়ি শিখে গেছে। ওর স্কুলে যখন প্যারেন্টস টিচার মিটিং হয়, তখন প্রিন্সিপাল বলেছিল যে ও বয়স অনুপাতে অনেক অ্যাডভান্স লেভেলের রিডিং করতে পারে। আর এই টেডিটা আমার এত পছন্দের, রিসেন্টলি আইকিয়া থেকে কিনেছি। এই যে জানলায় এত টেডি দেখছেন, বেশিরভাগই মৈনাক গিফট করেছিল আমায়। আগে প্রচুর গিফট করতো টেডি, এখন আর করে না, তো এখন নিজেই কিনি তাই। এদিকে চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, চিকেনটা তুলে নেব। আর গ্রেভিটা দুটো পাত্রে ভাগ করে নেব, কারণ বিরিয়ানিটা বেশ অনেকটা কোয়ান্টিটিতেই আছে। তো দুটো পাত্রে আলাদা আলাদা করে করলে মাপ বুঝতে সুবিধা হবে। আজকে আমাদের বাড়িতে দুজন নতুন মানুষ আসবে, রণজয় আর তার মা। রণজয় সুইডেনে থাকে প্রায় 8 বছর হলো, কিন্তু সুইডেনে অন্য একটা শহরে থাকতো।
আমাদের এখানে নয়, তাই জন্য আমাদের সাথে আগে কখনো দেখা হয়নি। কিন্তু রিসেন্টলি স্টকহোমে মুভ করেছে, তার মাও এসছে, তো সেই রণজয় আর তার মা আসবে। ওনাদের সঙ্গে কিন্তু আমাদের চ্যানেলের মারফতেই আলাপ। আজকে যারা যারা আসবে বেশিরভাগই আমাদের চ্যানেলের মারফতে আলাপ হয়েছে, কিন্তু পুরো পরিবার হয়ে উঠেছে তারা। এদিকে বিরিয়ানিটা লেয়ার করে নেব, নিচের দিকে গ্রেভিটা আছে, তার উপর চাল দিয়ে আলু, ডিম, চিকেন দিয়ে তার মধ্যে কেশর ভেজানো দুধ, কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল আর হচ্ছে আলু ভোকরা দিয়ে ভাপে রেখে দেবো। মিঠা আতরটা ভিডিও করতে ভুলে গেছি, দেশ থেকে নিয়ে এসেছিলাম মিঠা আতর অনেকগুলো। এখানে তো কেওড়া জল, গোলাপ জল পাওয়া যায়, মিঠা আতর পাওয়া যায় না। এবার বিরিয়ানিটাকে ঢাকা দিয়ে ভারী কিছু এর উপর চাপিয়ে দেবো। মইনাকে অ্যালুমিনিয়াম ফয়েল এখন আর ইউজ করতে দেয় না। কোথায় পড়েছে অ্যালুমিনিয়াম ইউজ করলে খাবারে ক্যান্সার হওয়ার চান্স খুব বেশি, তাই জন্য বাড়িতে যা অ্যালুমিনিয়াম ফয়েল ছিল সব ফেলে দিয়েছে, না তো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে তার উপর ঢাকাটা দিয়ে দিতাম। এইভাবে এই কাস্ট আয়রনের প্যানে বিরিয়ানি বানিয়ে দিলাম। এই কাস্ট আয়রনের প্যানে বিরিয়ানি বানানোটা খুব হেল্পফুল, কারণ তলার দিকটা অনেকটা মোটা হয়, খুব একটা লেগে যাওয়ার চান্স থাকে না। এদিকে দুই মূর্তিমান ফিরে এসেছে আর আমার বিরিয়ানিও রেডি হয়ে গেছে। সুলগ্নাও আসবো আসবো করছে, ওকে একটু তাড়াতাড়ি আসতে বলেছি, ও আসলে একটু আমাকে হেল্প করে দেয়। তাই জন্য আমি এখন স্নান করে রেডি হয়ে নিয়েছি। রেডি হওয়ার কিছুই সুযোগ পাইনি, জাস্ট স্নান করে একটা ফ্রেশ জামা কাপড় পরেছি। হেয়ার ড্রাই করারও সুযোগ পাইনি, সারাদিন এই ভিজে চুলেই কেটে গেছে। এদিকে মিভানের জন্মদিনে পরবো বলে আমি নিজে নতুন জামা কিনেছি, আমার ননদ মিভানকে নতুন জামা দিয়েছিল, কিচ্ছু পরানোর সুযোগ হয়নি, সকাল থেকে দৌড়াদৌড়ি করেই কেটে গেল। যাই হোক, সুলগ্না ওদিকে মিভান, মইনা, কামার সবার জন্য গিফট এনেছে। মিভানের কোনো ঘড়ি ছিল না, খুব সুন্দর একটা ঘড়ি এনেছে, একটা সুন্দর ফ্লাওয়ার এনেছে। সেই গিফট সব পরে দেখাবো কী কী এনেছে। এদিকে লাস্ট কিছু ফিনিশিং টাচ, নানপুরিটা ভেজে নেব। এক এক করে এরপর সবাই চলে আসবে। প্রথমে ভেবেছিলাম লাচ্ছা পরাঠা বানাবো, কিন্তু ভাবলাম যে ওটা প্রচণ্ড হেভি হয়ে যাবে, পরে বিরিয়ানি, রাইস এগুলো আছে, খেতে খুব অসুবিধা হবে। যাই হোক, সুলগ্না এবার আসার পর হাতে হাত লাগিয়ে কাজে লেগে পড়েছে। ও বেচারা উইকেন্ডটুকু রেস্ট পায়, আমার জ্বালায় আজকে সেটাও হচ্ছে না। রান্না মোটামুটি শেষ। এদিকে সুলগ্না নানপুরিগুলো ভাজছে আর আমি চিকেন চিজ বলগুলো ভেজে নিলাম। আর এই বড় ডেচকিটায় সমস্ত বিরিয়ানিগুলো তুলে রেখেছি। এদিকে চিকেন চিজ বল আর নিচে নানপুরিটা রয়েছে, আর এদিকে চিকেন কোরমাটা বানিয়ে রেখেছি। আর চলুন ততক্ষণ ঘরটা কি করে সাজিয়েছি একটু দেখিয়ে নিই। এই ঘর সাজানো পুরো আমি। মৈনাক এসবের দিকে ঘুরেও তাকায় না, রান্না বান্না, ঘর সাজানো, ও জাস্ট আসবে, লোকজন কথা বলবে, এনজয় করবে, ব্যাস। আর তখন ওই রণজয় আর কাকিমা আসবে বলছিলাম, এই হচ্ছে তারা। আর মোটামুটি সবাই এসে গেছে, চলুন আস্তে আস্তে খাবার সার্ভ করি। কেক কাটিংটা বিকালে হবে, কি কি রান্না হয়েছে সব বলবো। একদম ডান দিকে যারা বসে আছে তারা মৈনাকের সবচেয়ে পুরনো বন্ধু, সুইডেনের প্রথম বন্ধু। তাদের একটা ছোট বেবি হয়ে গেছে এখন, কিন্তু সিকিউরিটি রিজনের জন্য আমি বেবির মুখটা ব্লার করে দেবো, কারণ এখানে কোথাও এইভাবে উইদাউট পারমিশন বেবির মুখ দেখানো যায় না। হ্যাঁ বলো। চিকেন চিজ বল, স্যালাড, নান, ছানার কোফতা, রাইস, চিংড়ির মালাইকারি, বিরিয়ানি, এটা হচ্ছে চিকেন কোরমা, ওটা হচ্ছে ফিরনি। ঠিক আছে, দ্যাটস ইট। কালকে রাতে সব ম্যারিনেশন করেছি, আজকে সকাল 6টা থেকে শুরু করেছি। এইসব ব্যাপারে আমি প্রিটি শিওর কি মইনাকের বিশেষ কিছু অবদান, বিশেষ না, জিরো কন্ট্রিবিউশন। আর এদিকে আমাদের মোটামুটি পুরো দুর্গাপুজো কমিটি বসে গেছি, এখানে সবাই আমরা দুর্গাপুজোয় ইনভলভ। আর ওই আন্টি বসে আছে, কাকুলি আন্টি মাঝখানে, ওনাদেরই কিন্তু দুর্গাপুজোটা, যেটায় আমরা যাই। মানে আজ থেকে 30 বছর আগে এনারাই প্রথম সুইডেনে পুজো শুরু করেন। আর সব থেকে আনন্দের বিষয়, আজকে পুরো বার্থডে পার্টিটাতে পুজো নিয়ে আলোচনা করেই কেটে গেল। এই তো পুজো আসবে আসবে করছে, আর তো 2 সপ্তাহ বাকি। পুজো পুজো রব চারিদিকে, সব জায়গায় মিটিং, রিহার্সাল এইসব চলছে। সবার লাঞ্চ মোটামুটি কমপ্লিট, এবার হচ্ছে কেক কাটিংয়ের পালা। ও আগে নিজে প্লেট সামলাচ্ছে। নাও হ্যাপি বার্থডে, হ্যাপি উইশ করো একটা। হ্যাপি বার্থডে টু ইউ,
Happy birthday, dear Mivan. Happy what kind of birthday? From here, from here. या मोहलेवा ओए, बोलिए क्या करते हो? ते हम राधियो या मिस्कालेवा या मिस আমি অনুষ্ঠানটা ইচ্ছা করে দুপুরবেলাতেই রাখি, কারণ অনেক মানুষজন অনেক দূর থেকে আসে, তাদের ফিরতে সুবিধা হয়। কারণ আমার বাড়ির আশেপাশে বাঙালি নেই বললেই চলে। একমাত্র ওই সৌম্যদীপ, শ্রাবণী যারা মাঝে মাঝেই আসে আমাদের বাড়িতে দেখেছেন, তারাই আমাদের বাড়ির কাছে থাকে। আর এখন সন্ধে হয়ে গেছে, সবাই টুকটুক করে বাড়িও চলে যাচ্ছে। Mivan, come say bye bye to everyone. আর মিমান রঙ নেবে টাটা 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 Mivan, say bye bye to Slovlan. Come. আমি ক্যামেরা নিয়ে দিয়েছি সবাইকে টাটা করে। সবাই চলে গেছে, এখন রাত্রি 9টার মতো বাজে। আজকে চন্দ্রগ্রহণ, আর এত ক্লিয়ার চাঁদটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন আমি হাত দিয়ে ধরতে পারবো। আর চাঁদের মাঝখানে কেউ থালা বসিয়ে দিয়েছে। ক্যামেরা দিয়ে অত স্পষ্ট আমি ধরতে পারিনি, কিন্তু অনেকেই আমার মতো এই সেম মোবাইলটা দিয়েই কিন্তু অনেক ক্লিয়ার ভিডিও তুলেছে। কি জানি আমার কোনো সেটিংসের সমস্যা হবে, তাও যতটুকু বোঝাতে পারলাম দেখালাম। এমনি খালি চোখে মনে যেন চাঁদটা আমার হাতের কাছে। মাঝখানে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছিলো, জানেন, 4-5 ডিগ্রি মতো টেম্পারেচার নেমে গেছিলো। আবার লাস্ট 2-3 দিন দেখছি বেশ 16-17 আছে। বাট হালকা একটা ঠান্ডা হাওয়া, বেশ আরামদায়ক। এই ওয়েদারটাই এখানে বেস্ট। আর কিছুদিন পরে তো পুরো জাঁকিয়ে ঠান্ডা। মৈনাক আজকে সারাদিন হুড়োহুড়িতে সেরম কিচ্ছু খায়নি, তো রাতে বিরিয়ানি আর চিকেন কোরমাটা দিলাম। এমনি সকালবেলা চিকেন চিজ বলটা খেয়েছিল, বাদ বাকি যা ছিল আর কিছু খায়নি। সারাদিন তো খাওনি, তাই লাস্ট রিভিউটা তুমি দিয়ে যাও খাবারের। আমার খাবারের রিভিউ এর জন্য কোনো প্রয়োজন নেই, মানুষ এমনি জানে যে তুমি খুব মাস্টার শেফ। বাড়ির রিভিউটা একটু দেখাও না প্লিজ, বাবারে পিছনে দেখানো যাবে না ক্যামেরা। আজকে উল্টো করে বসিয়েছে এই কারণে, কারণ বাড়ির রিভিউটা ততই বছর। যাই হোক, সবাই খুব মান্যগণ্য করেছে খাবার নিয়ে। আলাদা করে কি বলবো, এইসব রিভিউ দিতে খুব বকা বকাও লাগে বটে। আরে আমার ভালো লাগে, লোক আমি খাওয়াতে ভালোবাসি, তাই কেউ যদি খেয়ে প্লিজড হয়, তাই আমারও তখন ভালো লাগে। ওই যে এসে গেছে আরেক আসল বুঝদার চলেছে। হোয়াট ইউ ওয়ান্ট টু ইট? ওই যে আলুখোর, বিরিয়ানির আলুখোর। Wait, I'll give you potato. Take it. মুখে ঢুকে দাও। বিরিয়ানি আমার কোনোদিনই মানে ফেভারিট লিস্টে পড়ে না। আমার খাবারটা আরো বেসিক, কিন্তু দোকানের বিরিয়ানিও আমার ভালো লাগে না। আমার তোমার রান্না বিরিয়ানিটা বেশ ভালো লাগে। আর ইদানিং যেটাতে গিয়ে একটু বেটার লেগেছে, যদিও অনেকে বলছে আগের মতো আর কোয়ালিটি নেই, সেটা হচ্ছে ব্যারাকপুরে কি দাদা বৌদি। না না, আগের মতো কিছুই নেই। দাদা বৌদি আগে খাওনি, তাই মানে দাদা বৌদির চালগুলো এখন ছোট ছোট ভেঙে ভেঙে যায়। আগে পুরো এরকম বিশাল বিশাল সাইজের চাল, ও সেই টেস্ট। আজ হচ্ছে পরের দিন সকাল, আর আজকে সব গিফটগুলো ওপেন করব। কাল রাতে এত টায়ার্ড হয়ে গেছিলাম, সম্ভব হয়নি। আর সকাল থেকে মিমান গিফট দেখার জন্য লাফাচ্ছে। প্রথমে বলি, এই ফুলটা সুলগ্ন দিয়েছে, ভীষণ পছন্দের একটা ফুল। কি অদ্ভুত লাগছে সূর্যের আলোয়। আচ্ছা, এটা প্রথমে বলে রাখি, এটা বোধহয় শ্রাবণীরা দিয়েছে না? শ্রাবণী মনে হচ্ছে তাই। আর এটা স্যাম দিয়েছে। স্যাম প্রতি বছরই লেগো দেয়, খুব কাজের জিনিস মিমানের খুব পছন্দ লেগো। মিমান পাজল করতে প্রচন্ড পছন্দ করে। এবার ইয়েরটা কাকুরি আন্টিরটা খোলো। ওয়েট ওয়েট ওয়েট, ওয়েট 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 মিমান ওয়েট। ও ভেরি নাইস জ্যাকেট, দারুণ দারুণ দেখতে হয়েছে। সবচেয়ে কাজের জিনিস, বাবারে বাবা, যা জ্যাকেট মিভান তোর লাগে। সুলগ্নাকে মিভান একটা ঘড়ি দিয়েছে। এই সুলগ্নাকে মিভান একটা ঘড়ি দিয়েছে, মিভানকে সুলগ্না একটা ঘড়ি দিয়েছে। আমাকে আবার এটা হচ্ছে মৈনাকের আর একটা ফেভারিট জিনিস, শার্টের হাতার লাগায়, ব্লেজার পরতে খুব পছন্দ করে। তো এই লেখাটা দেখুন, থ্যাংক ইউ ফর বিং মাই ফ্যামিলি অ্যাওয়ে ফ্রম হোম। সুলগ্না যতটা, আমরা যতটা সুলগ্নার ফ্যামিলি, তার থেকে অনেক বেশি সুলগ্না আমার ফ্যামিলি এখানে।
আচ্ছা, এবার এইটা হচ্ছে দিয়েছে রণজয়। রণজয়ও আমাদের চ্যানেলের মারফতই আলাপ, কিন্তু প্রথম দিনেই এত ক্লোজ হয়ে গেছে। রণজয়ের মা এসেছিল, ভীষণ ভালো সময় কেটেছে। স্টোরিটা পরে ব্লগে বলে দিও যে কিভাবে এসেছে আমাদের বাড়িতে কাকিমা। ভীষণ ভীষণ ভালো সবাই, ওরা সবার সাথে এত মানে প্রথম দিনেই আলাপ হয়ে গেছে। নাও ইউ ক্যান ওপেন, রণজয় আঙ্কেল গেভ ইউ ফেভারিট রেসিং রিমোট কন্ট্রোল রেসিং কার। ইয়েস, আই এম ওপেনিং দ্যাট, আই এম ওপেনিং। আমি ভেবেছিলাম মিভানকে আবার জন্মদিনের রেসিং কার দেবো, ভাগ্যিস দিইনি। Favorite Mivan, remote control car. Wait, I will open later. Wait. Let's open all the gifts. মোর কি মিভান যত্ন সহকারে ওপেন করবি, হ্যাঁ? কাকুরি আন্টি দিয়েছে খুব সুন্দর করে প্যাক করে। এটা মনে হচ্ছে আমার। ও এটা তোমার, বললাম না, এটা কিছু আছে। সার্ভিং বল এটা ওপেন করে একটু সমস্যা আছে, অনেক কিছু আছে এর মধ্যে। সার্ভিং না, অন্য কিছু। মানে ডেকোরেটিভ বল, ওই জুয়েলারি রাখার জন্য ভেতরে। কি ভালো হয়েছে, থ্যাংক ইউ কাকুরি আন্টি। আচ্ছা, এইটাও মনে হচ্ছে আমার, এটাও ওর রণজয়রা এনেছে মনে হয়। ওপেনিং এটা বোধহয় কিছু একটা ফার্নিচার, যেটা আমাদের তৈরি করতে হবে। ওয়েট মিমান, ওয়েট, দেখি কি ফার্নিচার। নিশ্চয়ই লিকুইডও আছে এর মধ্যে, কি করবে দেখতে হবে, ম্যানুয়ালটা দেখতে হবে। এই তো এই টাইপের ফার্নিচার। ও কর্নার র্যাক, বেডরুমে লাগাবো আমি। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আমি লাগিয়ে তারপরে ভিডিওতে দেখাচ্ছি। বার্থডে হচ্ছে তোর, গিফট পাচ্ছে তোর মা। ইয়েস, এই যে এত সব ওপেন হয়ে গেছে এবার, আর খুঁজে লাভ নেই। আর আজকে এই রোদ ঝলমলে আকাশ দেখতে দেখতে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন। বাই বাই।